সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন নবী হয়ে আল্লাহর কাছে দোয়া করলেন, ক্বালা রাব্বি গফিরলি ওয়াহাবলি মুলকান লা ইয়ানবাগি লিআহাদিন মিন বা'দি ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। সুলাইমান আলাইহিস সালাম কি চাইছে দেখছেন? সুলাইমান আলাইহিস সালাম বলে, আল্লাহ তুমি আমাকে দুনিয়ার যত বড় রাজত্ব আছে সব আমাকে দাও, আমাকে এমন রাজত্ব দিবা, আমাকে যে রাজত্ব দিবা আমার মতো আর কাউকে যেন দেওয়া না হয়। সুলাইমান আলাইহিস সালাম কি চাইলেন? আখিরাত। কথা বলেন না, বলছে আল্লাহ আমাকে জান্নাত দাও। কি চাইলো বলেন তো? সূরা সাদ। কোন সূরা? ইয়াসিন সূরার পরের সূরাটা, না তারপরের সূরাটা, সূরা সফফাতের পরের সূরা, সূরা সাদ আয়াত নাম্বার 35। সুলাইমান একজন নবী হয়ে বলেন, আল্লাহ আমাকে দুনিয়া দাও, এমন দুনিয়া দিবা যে দুনিয়া আর পৃথিবীর কেউ যেন না পায়। সুলাইমান কে ছিল? নবী। নবী হয়ে কি চাইলো? দুনিয়া চাইলো। মুলকান লা ইয়ানবাগি লিআহাদিন মিন বা'দি, শুধু আমি একাই এই ক্ষমতার রাজত্ব থাকবো, আহাদিন মিন বা'দি, আমার পরে আর কোনো জন্য এই রাজত্ব কাউকে দেওয়া না হয়, এত বড় ক্ষমতার জন্য কাউকে দেওয়া না হয়। চিন্তা করা যায় যে নবী হয়ে এই কথা কেন বললেন? ও মুসলমান, দুনিয়া যদি আপনার কাছে আসে আর সেটা যদি আপনি সঠিকভাবে ব্যবহার করতে পারেন, দুনিয়াটা হবে আপনার জন্য আখিরাত। কত বড় ক্ষমতাধর ছিল সুলাইমান। আজকে আপনি খেয়াল করে দেখেন, ইসরায়েলকে সহযোগিতা করে আমেরিকা। কারণ কি? এই ইসরায়েল, ডোনাল্ড ট্রাম্প যখন আসলো, তার আগে জো বাইডেন যখন আসলো, এই ইসরায়েল বিলিয়ন বিলিয়ন ডলার জো বাইডেনের পিছনে খরচ করেছিল, যার কারণে জো বাইডেন যে কয়দিন ক্ষমতায় ছিল পুরাটাই সমর্থন করে গেছে ইসরায়েলকে। আর ওই সমর্থন পাওয়ার কারণে আজকে মুসলিম রাষ্ট্রগুলো তছনছ করা শুরু করে দিল। আবার জো বাইডেনের আগে কে ছিল? ট্রাম্প ছিল না? ট্রাম্পকে হাজার হাজার বিলিয়ন ডলার সহযোগিতা কে করছিল? রাশিয়া, পুতিন। যতদিন ট্রাম্প ছিল কার পক্ষে কথা বলছে? পুতিনের পক্ষে। আর যখন জো বাইডেন আসলো তখন বিপক্ষে গেল কে? পুতিন। পুতিনকে ধ্বংস করার জন্য ইউক্রেনে কি বিভিন্ন অস্ত্র পাঠায়নি? পাঠাইছিল। তাহলে বোঝা গেল দেশ একটা, নেতৃত্ব দুই ধরনের, যে যার পক্ষে টানবে তার পক্ষে সে কথা বলবে, তাই না? তো এমনটা কি আমাদের বাংলাদেশে হচ্ছে না? আমার ভাইরা, আল্লাহ তাআলা বলেন তোমরা এর জন্য প্রস্তুত হও, কঠিন ষড়যন্ত্র থেকে মোকাবেলা করার জন্য প্রস্তুত হও। তাহলে এগুলো সব কিছু মোকাবেলা করার জন্য লাগবে কি? ক্ষমতা। কি লাগবে বলেন? জোরে বলেন। আর ক্ষমতা পাইতে হলে কি লাগবে? অর্থ। অর্থ আসবে কিভাবে? গোলামি করে? চাকরি করে? না, উদ্যোক্তা, ব্যবসা করে আসবে। এই বিষয়টা ব্রিটিশরা খুব ভালো করে জানতো। মুসলমান এমন এক জিনিস, মুসলমানের চেয়ে শক্তিধর আর কিছুই ছিল না। এই উপমহাদেশ থেকে ব্রিটিশদেরকে খেদাইছে মুসলমানরা। কারা? তারা মুসলমানরা খেদাইছে। আর ব্রিটিশরা এই উপমহাদেশ শাসন করছে কত বছর? 200 বছর। 200 বছর শাসন করলো, খেদাইলো কারা? মুসলমানরা। ব্রিটিশরা গেছে ঠিক, যায়ও যায় নাই। মুসলমান রাষ্ট্রগুলোতে এমন কিছু কাজ করে থুয়ে গেছে, আজীবন চেষ্টা করলেও মুসলমানরা হাত পাতা ছাড়া কোনো পথ থাকবে না, তার উদ্যোক্তা হতে পারবে না। বলেন তো মুসলমান দেশ সবচেয়ে শক্তিধর কোনটা আছে? আছে?
কোনটা শক্তিধর আছে? একটাও নেই। আজকে যখনই ফিলিস্তিন গাজায় যখন মুসলমানদেরকে মেরে শেষ করে দিচ্ছে, 200 কোটি মুসলমান একসঙ্গে চিল্লাচ্ছে, কোনো কাজ হচ্ছে না। হয়? কোনো কাজ হয়? হয় না। আপনি দেখেন এই চিন্ময় কৃষ্ণকে শুধু গ্রেফতার করার কারণে সারা বিশ্ব টনক লড়ে গেছে। শক্তি কোথায়? ও কিন্তু আমার দেশের মানুষ, তাই না? ভারত লাফালাফি করতেছে, কান্নাকাটি করতেছে, সারা বিশ্বে আলোচনা চলছে এক চিন্ময় কৃষ্ণ দাসকে শুধুমাত্র গ্রেফতার করার জন্য। তাহলে গ্রেফতার শুধু তাই এত কান্নাকাটি, আর মুসলমান হাসপাতাল, স্কুল, কলেজ সমস্ত কিছুতে মুসলমানকে মেরে শেষ করে দিচ্ছে। কেউ তো এই বিশ্ব পতাকা নিয়ে মিছিল করলো না, মুসলিম রাষ্ট্র তো টনক নড়ল না, জো বাইডেন তো অস্ত্র দেওয়া বন্ধ করলো না, করছে? কেন করবে না জানেন? আল্লাহ জানে। ওয়াল কাফিরুনা বা'দুহুম আউলিয়াউ বা'দ, তারা একজন আরেকজনের ঘনিষ্ঠ বন্ধু, একজন আরেকজনের তার এমন বন্ধু। বাংলাদেশ ছোট্ট একটা রাষ্ট্র, এটাই যদি মুসলমান বাদ দিয়ে অন্য কোনো ধর্মের যদি লোকের কারো কোনো ক্ষতি হয়, একজনের হয়, সারা বিশ্ব টনক নড়ে যায়। আর মায়ানমার থেকে হাজার হাজার রোহিঙ্গা মুসলিমকে বিতাড়িত করলো, মারলো, এখনো তারা রোহিঙ্গা অবস্থা, শরণার্থী অবস্থায় বাংলাদেশে আছে। কোনো ব্যবস্থা নিছে? কেউ কোনো ব্যবস্থা নিছে না, কারণ তারা তাদের বন্ধু। কিন্তু আমরা মুসলমান মুসলমান বন্ধু হতে পারি নাই। মুসলমান মুসলিমদের ধারণাই হলো একটা, ক্ষমতা মানে নির্বাচন, ক্ষমতা মানে, আর নির্বাচন দিয়ে কি হওয়া? প্রধানমন্ত্রী হওয়া। আমাদের ধারণা হলো এটা, আসলে এটা না। প্রত্যেকটা প্রধানমন্ত্রী কারো না কারো হুকুমের গোলাম, তার উপরে ক্ষমতা আছে না নেই? এই জন্য আল্লাহ মুসলিমদেরকে বললেন তোমরা ক্ষমতা তৈরি করো। কি করো? আল্লাহ মুসলিমদেরকে বললেন তোমরা ক্ষমতা তৈরি করো। আর কতকাল তোমরা এইভাবে অন্যের কাছে হাত পেতে থাকবে? বিদেশিরা কখন বাংলাদেশে সাহায্য করবে তখন আমরা পাবো, সাহায্য করবে না আমরা কিছুই পাবো না। তাই তো হয়েছে। মুসলিম রাষ্ট্রগুলোয় যতক্ষণ পর্যন্ত সাহায্য না যায় ততক্ষণ পর্যন্ত তারা কিছুই করতে পারে না। কথা ঠিক না? কিন্তু সত্যিকার যদি আপনি ইমানদার হন আর আল্লাহমুখী হন, আল্লাহ যেভাবে বলছেন আপনি যদি ওইভাবে চলেন, আল্লাহর কসম দুনিয়ার কোনো মানুষের সাহায্য লাগবে না, আপনি নিজেই স্বয়ং সম্পন্ন। তার প্রমাণ আফগানিস্তান। তার প্রমাণ কি? তার প্রমাণ কি? আফগানিস্তান। আমেরিকার মতো সৈন্যবাহিনী প্লেনের চাকার ভিতরে পলায়, পাকার উপরে বসে পলায়, প্লেনের উপরে পলায়। তাদেরকে আফগানিস্তানকে সাহায্য করার কেউ ছিল না। সমস্ত ন্যাটো বাহিনী তাদেরকে তার হামলা করেছিল, করে নাই? কিন্তু দুনিয়ার সব রাষ্ট্র যখন তার দিক থেকে মুখ ফিরায় নিছে, আফগানিস্তান কি বলছে? আমরা কারো পরোয়া করি না। এখন এমন পর্যায়ে এত উন্নতি লাভ করতেছে, বিশ্বের রোল মডেল হয়ে দাঁড়াচ্ছে। তার একটি কারণ, তাদের মূল মজবুত শক্তি হয়েছে আল্লাহ। কে বলেন? কে বলেন? আল্লাহ নিজে বলেছেন তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম। তোমরা আল্লাহর শত্রুদের বিরুদ্ধে তোমরা লড়াই করো, তোমরা সজাগ থাকো। যদি আমাদের সত্যিকার যদি ঈমান থাকতো, আমরা যদি ঈমানের মজবুত হতে পারতাম, ভারত টু শব্দ করার সাহস পেত না। সৈন্যবাহিনী অনেক বেশি হলেই জয়লাভ করা যায় না, অনেক সৈন্য হলেই জয়লাভ করা যায় না, বিশাল বড় দেশ হলে জয়লাভ করা যায় না। যায়?
এই রাশিয়া, বর্তমান রাশিয়া পৃথিবীর সবচেয়ে বড় রাষ্ট্র। এই রাশিয়া 8 ভাগ হওয়ার পরে এত বড় রাষ্ট্র। কয় ভাগ? 8 ভাগ হওয়ার পরও পৃথিবীতে সবচেয়ে বড় রাষ্ট্র হলো রাশিয়া। এই 8 ভাগ হওয়ার আগে এই রাশিয়াকে পরাজিত করেছিল আফগানিস্তান। ইতিহাস পড়ুন। এই আফগানিস্তান এত বড় রাষ্ট্রকে পরাজিত করেছে। সৈন্য অনেক বেশি হলেই জয়লাভ করা যায় না, তার প্রমাণ এই আফগানিস্তান দেখায়াছে, আমেরিকাকে আঙ্গুল দিয়ে দেখায়াছে। বিশ্বের অনেক রাষ্ট্র থেকে আফগানিস্তানে হামলা করা হয়েছে, সৈন্যের অভাব ছিল, মানুষের থেকে সৈন্য বেশি, তারপরও আল্লাহর শক্তি, ইমানি শক্তি তাদের কাছে ছিল। এত সৈন্য থাকার পরও তারা পলাইতে বাধ্য হয়েছে আর তারা জয়লাভ করেছে। তা ভারত আজকে অনেক বড় দেশ বলে আমাদেরকে ভয় দেখায়, অনেক সৈন্য আছে বলে আমাদেরকে ভয় দেখায়, বলে আধা ঘন্টা টিকবে না। আরে হিন্দু জাত শুনে রাখ, 56,000 বর্গ কিলোমিটার বাংলাদেশ না, না কত? 56,000। যাই হোক, ধরে রাখেন মাত্র 350 বর্গ মাইলের জায়গা হলো গাজা। কত? মাত্র 350 বর্গ মাইলের জায়গা হলো গাজা। এই গাজায় ইসরায়েল একেবারে সীমানা, এপার ওপার, শুধু মাঝখানে তারের বেড়া। ইসরায়েল তো কম চেষ্টা করতেছে না, আমেরিকা তো কম অস্ত্র দেয় নাই। যুদ্ধ কি আধা ঘন্টায় শেষ হয়েছে? 1 মাসে শেষ হয়েছে? 6 মাসে হয়েছে? 1 বছরে হয়েছে? 7 অক্টোবর থেকে 7 অক্টোবর পার হয়ে চলে গেছে। যদি 350 বর্গ মাইলের ইমানদারের সঙ্গে লড়তে যায়, যদি 1 বছর লাগে, 1 লক্ষের উপরে যে বর্গ মাইল, সেই বর্গ মাইলে তুমি আসো, তুমি সৈন্যবাহিনীতে ভয় করে না, ভুলে 7 হয়ে যাবা। এটা মুসলমান জাতি, এটা মুসলমান জাতি 40,000 সৈন্যের সঙ্গে পারতেছে না। 1 বছর লেগে গেল আমেরিকার ইসরায়েলের। আর তুমি ভারতের অনেক বড় রাষ্ট্র ভয় দেখাও, বিশাল বড় রাষ্ট্র বাংলাদেশ আধা ঘন্টা টিকবে না। কোথায় পাইছো? ন্যাংটি ছাড়া আর কিচ্ছু নেই তোমাদের, ওই সুতে ছাড়া আর কিছু নেই তোমাদের। আর আমাদের সুতে লাগে না, কোমর ওভাবে বাঁধা লাগে না, খালি কপালটা জমিনে ঠেক দিলেই হয়। রাগ করলেন? ভয় পাবো আমরা? কিসের ভয় পাবো? কোনো ভয় নাই। নিজের থেকে প্রস্তুত হন, কারণ আজকে 17 কোটি 18 কোটি মুসলমান বা 18 কোটি মানুষ এদেশে, যে সময় মাত্র 6 কোটি 7 কোটি মানুষ ছিল, এত অস্ত্র ছিল না, এত কিছু ছিল না, সেই সময় যদি 9 মাস যুদ্ধ করে যদি দেশটা স্বাধীন করতে পারে 17 কোটি মুসলমান, ভারতের থেকে আমরা স্বাধীন হতে পারবো না? কিসের ভয় করে? আজকের এত বছর পরে এসে আমাদেরকে ভয় দেখায়, আলু দিবে না, পেঁয়াজ দিবে না, অমুক দিবে না, তমুক দিবে না। আলু পেঁয়াজ না খায় মরে যাব? মরে যাব? 120 টাকা আলু কেজি, তাও তো খাওয়া হচ্ছে, বন্ধ হচ্ছে না তো? বন্ধ হয়েছে? খাইতেছে। বলি মুসলমান সজাগ থাকতে হবে। আল্লাহ সজাগ থাকতে বলছেন সূরা আনফালের 60 নম্বর আয়াত। কি থাকতে বলছেন? সজাগ থাকতে হবে। আর নিজেদেরকে স্বাবলম্বী করতে হবে। আমরা লেখাপড়া করি, বাপ মার একটা চিন্তা থাকে, আমার ছেলেকে লেখাপড়া করাবো, ইঞ্জিনিয়ার বানাবো, চাকরি করবে, বিয়ে শাদী করবে, এগুলা। আর তারা ছোট থেকে ছোট, আদনা থেকে আদনা, তারা সকলেই উদ্যোক্তা হয়ে যায়। আপনি চীনের দিকে তাকান, চীনের দিকে তাকান, এমন কোনো জিনিস নাই যে তারা নকল করতেছে না। কি কথা ঠিক না? চীন যদি না থাকতো, আমরা যে জিনিসগুলো ব্যবহার করি, মোবাইল যা কিছু ব্যবহার করতেছেন, সব তো চীনের, তাই না? এমন কোনো জিনিস নাই তারা করতেছে না।
এগুলা করার কারণে, উদ্যোক্তা হওয়ার কারণে চীন আজকে বিশাল শক্তিশালী। চীন আজকে কি বিশাল শক্তিশালী। তাহলে বোঝা গেল যে কোনো জিনিস উদ্ভাবনের মাধ্যমে, শিল্প কলকারখানার মাধ্যমে মানুষ শক্তিশালী হয়। ক্ষমতাবান হতে গেলে টাকার দরকার। আর অর্থের উৎস যতক্ষণ পর্যন্ত নতুন করে না হবে, নির্মাণাধীন না হবে, ততক্ষণ পর্যন্ত পরাধীন গোলামি চাকরি করে সেটা সম্ভব নয়। এই জন্য আমার ভাইরা, হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন নবী হয়ে আল্লাহর কাছে দোয়া করলেন, ক্বালা রাব্বি গফিরলি ওয়াহাবলি মুলকান লা ইয়ানবাগি লিআহাদিন মিন বা'দি ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। সুলাইমান আলাইহিস সালাম কি চাইছে দেখছেন? সুলাইমান আলাইহিস সালাম বলে, আল্লাহ তুমি আমাকে দুনিয়ার যত বড় রাজত্ব আছে সব আমাকে দাও, আমাকে এমন রাজত্ব দিবা, আমাকে যে রাজত্ব দিবা আমার মতো আর কাউকে যেন দেওয়া না হয়। সুলাইমান আলাইহিস সালাম কি চাইলেন? আখিরাত। কথা বলেন না, বলছে আল্লাহ আমাকে জান্নাত দাও। কি চাইলো বলেন তো? সূরা সাদ। কোন সূরা? ইয়াসিন সূরার পরের সূরাটা, না তারপরের সূরাটা, সূরা সফফাতের পরের সূরা, সূরা সাদ, আয়াত নাম্বার 35। সুলাইমান একজন নবী হয়ে বলেন, আল্লাহ আমাকে দুনিয়া দাও, এমন দুনিয়া দিবা যে দুনিয়া আর পৃথিবীর কেউ যেন না পায়। সুলাইমান কে ছিল? নবী। নবী হয়ে কি চাইলো? দুনিয়া চাইলো। মুলকান লা ইয়ানবাগি লিআহাদিন মিন বা'দি, শুধু আমি একাই এই ক্ষমতার রাজত্ব থাকবো, আহাদিন মিন বা'দি, আমার পরে আর কোনো জন এই রাজত্ব কাউকে দেওয়া না হয়, এত বড় ক্ষমতা যেন কাউকে দেওয়া না হয়। চিন্তা করা যায় যে নবী হয়ে এই কথা কেন বললেন? ও মুসলমান, দুনিয়া যদি আপনার কাছে আসে আর সেটা যদি আপনি সঠিকভাবে ব্যবহার করতে পারেন, দুনিয়াটা হবে আপনার জন্য আখিরাত। কত বড় ক্ষমতাধর ছিল সুলাইমান।